কে শোনে কার কথা, যখন যে তখন সে, এটি যেন এখন নিয়মে পরিণত হয়ে উঠেছে রাজধানীর ফুটপাত দখলের ক্ষেত্রে। আর তাই তো সময় পরিবর্তন হলেও নগরীর চিরচেনা ফুটপাতের এই চিত্র যেন দেখা দিল ঠিক আগের নিয়মেই। নগরীর ফুটপাত দখলের এই চিত্রটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের প্রবেশমুখের দৃশ্য। হাসপাতালের দেয়াল ঘেঁষে ফুটপাতে গড়ে ওঠা এসব কাঁচা পাকা স্থাপনা বসানোর ফলে এসব স্থানে ধাক্কাধাক্কি যেন সবার নিত্যদিনের সঙ্গী। এখানেই শেষ নয়, চিকিৎসা সেবা কেন্দ্রের আশপাশ জুড়ে হকারদের দৌরত্ব থেমে নেই নগরীর মানসিক ও শিশু হাসপাতাল প্রাঙ্গণেও। শুধু তাই নয়, ফুটপাত দখলে রাখার ভয়াবহ এই একই চিত্রটি জাতীয় অর্থোপেডিক হাসপাতালের অভিমুখেও। এ ব্যাপারে হাসপাতালের একজন নিরাপত্তা প্রহরী জানান, ফুটপাত দখলের এই চিত্র নতুন নয়। এখানে 2 মাস হয়ে আসি, দেখতেছি এরকমই আছে আর কি। আগের নিয়মে চলতেছে ঠিক আছে, কিন্তু আমি বুঝতেছি না যে এরা কারা বা কিভাবে এটা এখানে আছে। হাসপাতালের সামনে কেউ পেটের দায়ে বসলেও কেউ আবার দীর্ঘ 17 বছর ধরেই নাগরিক সেবা প্রদানের মাধ্যমে চালিয়ে যাচ্ছেন ফুটপাতের ব্যবসা। আমি আসছি আমার চাচার মাধ্যমে। এটা আমরা পেটে দায় করতে হচ্ছে, আমরা গরিব মানুষ, নিরহ মানুষ, কোথায় যাব বলেন। নগরীর হাসপাতালের সামনে থেকে ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদের স্থায়ী সমাধানে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ মাসুম আলম সিদ্দিক। আমি সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে আমরা নির্দেশ দিব যে সে এই স্পটগুলোকে সরেজমিন পরিদর্শন করে সে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আর এদিকে সাধারণ মানুষের অভিযোগ, হাসপাতালের প্রবেশদ্বারে ভ্রাম্যমাণ দোকান বসানোর ফলে তাদের প্রতিনিয়তই পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। যেভাবে অবৈধভাবে দোকানপাট গড়ে তুলছে, এজন্য আমরা রোগী নিয়ে আসলে আমরা ভিতরে ঢুকতে অনেক কষ্ট হচ্ছে। এগুলো আমরা বাইরে থাকি, বাইরের রাষ্ট্রে এরকম আমরা দেখি না। ম্যাক্সিমাম হাসপাতালের সামনে যে ভ্রাম্যমাণ দোকানগুলো আছে, রোগী আনা নেওয়া এটা সমস্যা হয়। রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালের অভিমুখে বসানো এসব ভ্রাম্যমাণ দোকান সিটি কর্পোরেশন মাঝে মধ্যে অভিযান পরিচালনা করলেও নগরীর জরুরি সেবা কেন্দ্রের আশপাশের প্রায় সব ফুটপাতই এখনও হকারদের দখলে। এ ব্যাপারে নেই স্থায়ী কোনো সমাধান। আর তাই অসহায় নাগরিকদের প্রশ্ন, এ অবস্থা আর কতদিন? জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।